হ্যালো ফ্রেন্ডস, আজ আমি তোমাদের সাথে হোমমেড সেরেলাকের রেসিপি শেয়ার করব। এর জন্য আমি এখানে নিয়েছি জোয়া চাউল, নিয়েছি মসুর ডাল, নিয়েছি বাসমতি চাল, নিয়েছি চানার ডাল আর নিয়েছি মুগ ডাল। সব কিছু পরিমাণ আমি সমান নিয়েছি। আর এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি। প্রথমে আমি চাল আর ডালটাকে একটা গামলায় নিয়ে ভালো করে ধুয়ে নিব। এখানে আমি চাল আর ডালটাকে মিশিয়ে নিয়েছি, এবার ভালো করে ধুয়ে নিব। চাল আর ডালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার চাল ডালটাকে এভাবে জল থেকে তুলে একটি থালার মধ্যে নিয়ে নিব। চাল আর ডালটাকে আমি থালে তুলে নিয়েছি। এবার থালের মধ্যে চাল ডালটাকে এভাবে ছড়িয়ে দিব আর 2-3 ঘন্টার জন্য হাওয়াতে শুকাতে দেব। আমি রোদ্রে শুকাবো না, এটাকে আমি হাওয়াতে শুকিয়ে নেব। চাল ডালটাকে আমি শুকাতে দিয়ে দিয়েছি। ড্রাই ফ্রুটসগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব। ড্রাই ফ্রুটসগুলিকে আমি কিছুক্ষণের জন্য জলের মধ্যে রেখে দিব। জলে কিছুক্ষণ ভিজে রাখলে বাদামের খোসাগুলি আলগা হয়ে যাবে, এতে করে বাকলগুলি ছাড়াতে সুবিধা হবে। এর জন্য আমি কিছুক্ষণ জলে রাখবো। এবারে আমি ড্রাই ফ্রুটসগুলিকে জল থেকে তুলে নেব। 2-3 ঘন্টা আমার হয়ে গিয়েছে। চাল ডালটাও অনেক সুন্দর করে ভিজে গেছে। এবার আমি ড্রাই ফ্রুটসগুলোকে ভেজে নেব। আলমন্ডের খোসাগুলি আমি ছাড়িয়ে নিয়েছি আর চীনাবাদামের খোসাটা আমি পরে ছাড়িয়ে নেব। ড্রাই ফ্রুটসগুলিকে ভাজার জন্য আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। আমি এর মধ্যে ঘি বা বাটার কিছু ইউজ করব না, আমি শুকনো খোলায় ড্রাই ফ্রুটসগুলিকে ভেজে নেব। ড্রাই ফ্রুটসগুলি ভাজার সময় খেয়াল রাখবে গ্যাসের স্টিমটা একদম লো রাখতে হবে, এতে করে ভাজাগুলি ভালো হবে। ড্রাই ফ্রুটসগুলি আমার ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নেব। এবার আমি ওই কড়াইয়ে চাল আর ডালটাকে ভেজে নেব। ড্রাই ফ্রুটসটাকে আমি ঠান্ডা হতে দেব। এদিকে চাল ডালটাকে ভেজে নেব। চাল ডালটাকেও লো হিটে ভাজতে হবে। এই চাল ডালটা ভাজা হতে আমার 30 থেকে 35 মিনিট সময় লাগবে। চাল আর ডালের কালারটা চেঞ্জ হয়ে আসছে, তোমরা দেখতে পাচ্ছ। 10 মিনিট আমার হয়ে গেছে, আরও 20 মিনিট ভেজে নেব এটাকে। চাল ডালটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে, দেখো। এবার এটাকে আমি ঠান্ডা করে নেব। চীনাবাদামের খোসাগুলি আমি ছাড়িয়ে নিয়েছি। এবার চাল ডাল আর ড্রাই ফ্রুটসগুলোকে মিশিয়ে নেব। সব কিছু ঠান্ডা হয়ে গিয়েছে, এবার আমি গুঁড়ো করে নেব। সেরেলাকটাকে আমি গুঁড়ো করে নিয়েছি, এবার চেলে নেব। আমি এই ধরনের চালনি দিয়ে চেলে নেব। সম্পূর্ণ সেরেলাকটা আমার গুঁড়ো হয়ে গিয়েছে, দেখো কত সুন্দর কালার এসেছে, দোকানের মতো। এবার আমি এই সেরেলাকটাকে একটা কৌটোতে ভরে নেব। তোমরাও এইভাবে সেরেলাক বানিয়ে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে বাচ্চাকে খাওয়াতে পারো। তোমাদের কেমন লেগেছে আমার এই রেসিপি আমাকে অবশ্যই জানিও। টাটা।